বারাসাত কলেজের বাইরে বাধা পেল মিছিল আর তারপরেই তা রওনা দিল বারাসাত গভর্নমেন্ট কলেজের উদ্দেশ্যে। আর ইতিমধ্যেই মিছিল পৌঁছে গিয়েছে সেখানেও কিন্তু ছবিটা একই রকম, গেট বন্ধ রয়েছে, এসএফআই কে ঢুকতে দিচ্ছে না টিএমসিপি, এমনটাই অভিযোগ। একেবারে তুমুল হট্টগোলের পরিস্থিতি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অবস্থা? পুলিশের মালিক দেখো, এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে একেবারে বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে। পুলিশ রয়েছে তার মাঝখানে এবং দুদিকে এক গেটের ওপরে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা এবং সেখানে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। আমি আকাশ করের সাথে কথা বলবো যে ঠিক যেভাবে বারাসাত কলেজে উত্তেজনা হয়েছে ঠিক এখানেও কেন? সে তো তৃণমূল বলতে পারবে, আমরা কি বলবো? আমরা আমাদের কাজ করছি। ওদের 5-6 জন নিয়ে সামনে দাঁড়িয়ে ভেতরে দাঁড়িয়ে জোকারগিরি করতে কে বলেছে? জোকার কতগুলো। বারাসাত কলেজে যেমন পুলিশ ছিল না, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ রয়েছে। পুলিশ গেটের সামনে রীতিমতো ব্যারিকেড করে রয়েছে এবং যারা এসএফআই সমর্থক রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং কথা বলার চেষ্টা করবো যে যারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ভগবানকে দেখাতে বলবো, পুলিশের মাঝখানে রয়েছে, পুলিশের সঙ্গে এসএফআই ধস্তাধস্তি রয়েছে এবং রীতিমতো উত্তেজনা পরিস্থিতি এবং কথা বলার চেষ্টা করবো ভেতরে যাওয়া হয়েছে। আরে এসএফআই এর কোনো কাজ নেই, কলেজের সামনে এসছে সব বহিরাগত। এরা কারা? কলেজের স্টুডেন্টই না, বহিরাগতদেরকে নিয়ে কলেজের সামনে বিক্ষোভ করতে এসছে। এদেরকে মানুষ গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় ছিল, আছে। কলেজ তো সবার জাস্টিসের দাবিতে তারা কলেজের সামনে এসছে, কেন ঢুকতে বাধা দেওয়া? জাস্টিসের দাবিতে আমরাও রাস্তায় ছিলাম। এসএফআই এর মতন গুন্ডামি করিনি। এরা কলেজে বহিরাগতদেরকে নিয়ে এসছে, এখানে এদের কোনো দাম নেই। অর্থাৎ যেটা বলা হচ্ছে টিএমসিপির তরফ থেকে যে এরা অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। এসএফআই সমর্থকরা তারা কলেজে ঢোকার চেষ্টা করছেন এবং কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে যেভাবে বারাসাত কলেজের সামনে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এসএফআই সমর্থকরা এবং তারা আপনারা ওখানে বিক্ষোভ দেখিয়েছিলেন, এখানেও ছাত্র সংসদ নির্বাচন, কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না করে ঘুঘুরু ভাষা তৈরি করেছে। বাপ কাকুর সম্পত্তি পেয়ে গেছে কলেজগুলোতে, এই ঘুঘুরু ভাষা ভাঙবে এসএফআই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখনো উত্তেজনা রয়েছে। এসএফআই সমর্থকরা তারা গেটের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। ভগবানকে ছবিটা দেখাতে বলবো, কিন্তু দুপক্ষ একেবারে মুখোমুখি অবস্থায়। গেটের ওপরে তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে এবং তারা এবং এখানে আকাশকে দেখা যাচ্ছে যে এখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘর্ষের চেহারা নিয়েছে এসএফআই এবং টিএমসিপির মধ্যে। গেটের ওপরে তৃণমূল ছাত্র পরিষদ আর এপারে এসএফআই, রীতিমতো উত্তেজনা। পুলিশ মাঝখানে রয়েছে, পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে এদেরকে সামলাতে এবং এই মুহূর্তে যে উত্তেজনা দেখা দিয়েছে যে পুলিশের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং যেখানে এসএফআই সমর্থকরা একদিকে রয়েছে, একদিকে গেটের ওপরে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে পতাকার লাঠি খুলে ফেলা হয়েছে, লাঠি দিয়ে ভেতরে মারার চেষ্টা হচ্ছে এবং দুপক্ষ মুখোমুখি এবং এসএফআই সমর্থকরা সংখ্যায় যথেষ্ট বেশি। ক্যামেরাম্যান ভগবান সাথে দেখাতে বলবো যে এসএফআই লাঠি দিয়ে টিএমসিপির লাঠি সরানোর চেষ্টা হচ্ছে এবং এসএফআই যে লাঠি সেই লাঠি দিয়ে তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। পুলিশ রীতিমতো আটকাবার চেষ্টা করছে কিন্তু হিমশিম খাচ্ছে, কেননা একেবারে উত্তেজনার পরিস্থিতি। আকাশ কর জেলা সভাপতি তিনি ভেতরে গিয়ে সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না। রীতিমতো উত্তেজনা দেখা দিয়েছে। ভগবান ছবিটা দেখাচ্ছে যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, সেখানে জাস্টিস মার্চের দ্বিতীয় দিনে যখন মিছিল এসে পৌঁছয় ঠিক একইভাবে বারাসাত কলেজে যখন মিছিল পৌঁছে গেছিল তখনও উত্তেজনা তৈরি হয়েছে। এখানেও দেখা যাচ্ছে এসএফআই সমর্থকরা তারা কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এবং এসএফআইয়ের যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে এবং রীতিমতো উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে।